হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। অনেকদিন পরে চার সাথে আড্ডা দেব তোমাদের সাথেও। তো চা নিয়ে বসে পড়েছি। তার আগে কিন্তু আমার আনাজ কাটা অনেকটা হয়ে গেছে, কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। উঠেই চা খাই, তবে আজকে বরমশাই বাথরুমে গেছিল আর দুজনে একসাথে চা খাবো বলে অপেক্ষা করতে করতে আমি বললাম ডাঁটাগুলো কেটে নিই। কেন জানি না আমার ডাঁটা কাটতে খুব বেশি সময় লাগে, মা দেখেছি খুব তাড়াতাড়ি কেটে ফেলে। যাক, দেরি করবো না, তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, কারণ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে না পরে চা খেতে যেন ভালো লাগে না। চা খাওয়ার পরে আবার ডাঁটা কাটা শুরু হয়ে গেছে। ডাঁটা কাটা কমপ্লিট করে নিয়ে, ওই যে বললাম দেরি হয়। এদিকে আমাদের ভাত হয়ে গেলেই উনুন জাল দিতে হবে, মাছ ভেজে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, সেই জন্য আমি আগে ডাঁটাটাই কাটছি। তারপরে তো অনেক সবজি কাটার বাকি রয়েছে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, পটল, কুমড়ো। মা আবার এখানে দেখছি কতগুলো সসনা পাতা এনেছে, বলছে কুমড়ো চচ্চড়িতে ফেলে দিতে নাকি টেস্টি হয়। সত্যি বলতে আমি তো কোনোদিন খাইনি, তবে খুব উপকার শুনেছি, বাজারে বিক্রিও হয়। এদিকে বরমশাই কিন্তু চা খেয়ে রেডি হয়ে নিয়েছে, ও যাবে কাজে। এখন ও র্যাপিডোর কাজে যাচ্ছে, সুইগিতে যেতে পারে না, কারণ আমাদের লোকেশনটা তো চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যে নতুন ভাড়া বাড়িটা নিয়েছি সেখানে একটা সমস্যার জন্য আমরা এখনও যেতে পারছি না, নাহলে তো কবেই চলে যেতাম। সেই জন্য এখনও এখানে রয়েছি, সন্ধ্যা অবধি থাকবো আপাতত। তার মধ্যে আশা করি কাজটা কমপ্লিট হয়ে যাবে ওনাদের ঘরের। দেখা যাক কি হয়। বরমশাই তো চলে গেল টাটা করে। সন্ন্যাস তো শুরু হয়ে গেছে, আমরা লাস্টের দিকে করি। এখন এরকম অনেকেই আসে, আমার তো বেশ ভালো লাগে, আর আমরা তো মহাদেবের ভক্ত। এখানে অনেক সবজি কেটেছি, তার মধ্যেই পচা পচা দুটো কুমড়ো দিয়ে গেছে, এগুলো এখন আমাকে কেটে পরিষ্কার করতে হবে। আর নতুন কুমড়ো মানে ফ্রেশ কুমড়ো আছে, সেটা দিয়ে রান্না হবে। এদিকে দিদি মাছ ভাজছে, এক খোলা মাছ হয়ে গেছে, এক খোলা মাছ ভাজা হচ্ছে। আমি আবার চলে যাচ্ছি মাছ ধুতে, অনেকক্ষণ বসে আছি, তাই ভাবলাম আগে একটু মাছটা ধুয়ে নিই। আবার মাছ ধুলে দিদি 2-4 পিস এর থেকে নেবে, কারণ হোটেলের অর্ডার আছে, সেই জন্য আবার এক্সট্রা করে মাছ আনতে হলো, নাহলে তো কালকে আনলেই হতো। অবশ্য আমরা যা দেরি করি, আগের দিন এনে কিনে ফ্রিজে রেখে দিলে আমার মনে হয় বেটার। অনেকটাই মাছ ধুতে হবে এখন আমার, আর কি কাজ এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধোও, তারপর আবার আনাজ কাটতে হবে। বলতে বলতে 1 ঘন্টা পর মনে আমার মাছ ধোয়া আছে। 1 ঘন্টা লাগেনি, আধ ঘন্টা মতো লেগেছে। এদিকে দেখছি দিদি কাঠচালা করছে, ভাইরা তো কেউ বাড়িতে নেই। এদিকে মাছের ঝোলও চাপানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো কাটি তাড়াতাড়ি করে। কত যে সময় লেগেছে তার কোনো ঠিক নেই। তারপরে এসছি বাজারে, এসে বনশ্রীদির সাথে দেখা হলো, আর এখানে বাজার দেখছি উঠে যাচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। এসেছি ভাইয়ের সাথে, ভাই জল নিল আর আমি কটা কি জিনিস কিনলাম। কি কিনেছি? শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ অনেকদিন ধরে শেষ হয়ে গেছে, জালি, সাবানের বাক্স, এইসব কিনলাম। আর এখানে আমাদের রাজীব দাদের দোকান। বনশ্রীদির বর যাওয়ার সময় দেখা করে যাই, কোথাও গেলেও দেখা করে যাই। রাজীবদা কিন্তু খুব ভালো, আর আমাদের সবসময় একটু একটু টুকটাক হেল্প করতেই থাকে। আর চাউমিন রোল তো অসাধারণ টেস্ট হয়। বাজার থেকে বাড়ি তো কাছেই, এসে দেখছি কুমড়ো পটল চিংড়ি হচ্ছে, যেটা আমার দারুণ লাগে খেতে। রান্নাটা হোক, আমি চলে যাই স্নান করতে, দিদি রান্না করছিল যেহেতু, আমি স্নান করে পুজো টুজো করে এলাম। আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করার পরে চুলের অবস্থা এই হয়ে গেছে। আগে যেমন কোকড়ানো চুল ছিল সেই রকমই হয়ে যাচ্ছে। এদিকে আমি রেস্ট করছিলাম, বর্মশাই হঠাৎ করেই চলে এসছে। অপেক্ষাই করছিলাম কখন আসবে, খাওয়া দাওয়া করব, আমাকে না জানিয়ে তাড়াতাড়ি চলে এসছে। আর যা গরম পড়েছে, চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ। আমি বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, খুব জোর খিদে পেয়েছে। খেতে চলে এসছি ওর ফ্রেশ হতে হতে। এদিকে নিম বেগুন হচ্ছে, সরি নিম বেগুন নয়, নিম কুমড়ো হয়েছে, আর ও খাচ্ছে জল ঢালা ভাত, ওর নাকি ভালো লাগে না খেতে, নিম কুমড়ো শুধু শুধু খাবে। আর এদিকে কুমড়ো পটল কেউ এখনো হাত দিইনি, আমরাই ফার্স্ট টাইম আর কি। তার মানে কত তাড়াতাড়ি চলে এসছে বর্মশাই ভাবো। গরমের জন্যই মেন তাড়াতাড়ি চলে সব, বাইরের প্রচণ্ড গরম, ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছিল। আর খাওয়া দাওয়া করে এসেই শুয়ে পড়েছে। আর আমাদের ঘরে এত গরম হয়, এই দরজা না খুলে শোয়াই যায় না। বর্মশাই কখনো উপরে শুই, কখনো নিচে শুই, কখনো আমি উপরে শুই, কখনো নিচে শুই। গায়ে হাওয়াটা লাগেও যেন গরম, মানে মারাত্মক গরম পড়েছে। কি হবে জানি না, গরমে আমি থাকতে পারছিলাম না, চলে এসেছি বাইরে। ভালো লাগছে না, আমি বলছি কি করা হবে কি করা হবে, বলে চলো তেঁতুল খাওয়া হবে, সামনেই তেঁতুল গাছ, দেখি তেঁতুল পাই কি। তেঁতুল পাড়া তো সম্ভব নয়, এখানে তেঁতুল খুঁজছি আমি, যদি 2-4টে পেয়ে যাই, কিন্তু অনেক খুঁজলাম, আমি তো পাচ্ছি না। বর্মশাই এদিক ওদিক থেকে জঙ্গল থেকে 2-4টে বার করলো। তেঁতুল গাছে এদিকটায়, মানে যেদিকে তেঁতুল পাবো সেদিকে তেঁতুল নেই, ওই দিকে তেঁতুল। আর বরমশাই কোথায় আমায় না নিয়ে কুকুরের ভিডিও নিচ্ছে, কুকুরটা আমাদের দিকে ঘেউ ঘেউ করছে। অ্যাকচুয়ালি বরমশাই বলে আমাদের কি চিনতে পারে না। আমি অনেকক্ষণ পরে একটা তেঁতুল পেয়েছি, তাও শুকিয়ে গেছে, সেই পুরানো তেঁতুল হয় না, কালো কুচকুচে, সেই রকমের। আমি তেঁতুলটা নিয়েই গালে দিলাম। আমাদের তেঁতুলটা খুব টক নয় আর খুব মিষ্টিও নয়, বেশ দারুণ টেস্ট, টক টক মিষ্টি মিষ্টি। তারপরে তেঁতুলগুলো গুড়িয়েছিল, সব কটা খারাপ তেঁতুল বেরিয়েছে, সেই সাদা সাদা কেমন হয়ে গেছে। অনেকদিন পুরানো তেঁতুল তো, জঙ্গল থেকে যেহেতু পেয়েছে, ফ্রেশ
ফ্রেশ তেঁতুল মনে হচ্ছে কেউ তুলে খেয়ে নিয়েছে। যাই হোক, সেটা বড় কথা না। আমরা এখন চলে এসেছি বাগানে, কারণ আমি একটু ঘুরতে যাবো বলছি। মনটা একদমই ভালো লাগছে না, তাই বললাম চল একটু বাড়ির আশেপাশে থেকে ঘুরে আসি। তার আগে একটু বাগানে এসেছি, ঢুকেই দেখছি আমার থেকে বড় গাছ বেতে শাক গাছ। এগুলো এত বড় হয় জানতাম না, এই শাকটা আগে চিনতামও না। মা বললো এই শাকটা খুব উপকার। তো যাই হোক, অনেক বড় গাছ। আর এটা কি গাছ আমি চিনতে পারিনি, কেমন একটা ধানের মতো লাগছিল, বাট ধান না। এখানে বেগুন গাছে আর বেগুন নেই, সব শুকিয়ে গেছে আর পোকাও ধরছে। বর্মশাই বাগানে খালি ধনে পাতা গাছ যে বড় বড় হয়ে গেছে সেগুলোই দেখতে পায়, আমাকে বলছে দানা হয়েছে। আমি গিয়ে দেখলাম যে ধনের দানা আমরা কিনি না তরকারিতে দেওয়ার জন্য বাটা মশলা করে, সেই সেম একই রকম দেখতে আর একই সুগন্ধ। আমি বললাম এইগুলোই হয়তো তরকারি হয়, এগুলো ফেললে আবার গাছ হয়। বর্মশাই বলছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। ও শুকছিল, তারপর আমি একটু শুকলাম, সত্যি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল। আর এদিকে যে বাগানটা ফাঁকা ছিল তার মধ্যে ছোট ছোট পুঁই শাক গাছ বেরিয়েছে, পাট শাক, লাল শাক, লাউ, কুমড়ো, অনেক কিছু হয়েছে। এখানে এই ধনিয়া পাতা গাছের ঝাড়টা দিচ্ছিলাম, খুব সুন্দর। আর এদিকে একটা কুমড়ো হয়েছে বেশ বড়। আগের বারে যে কুমড়োটা দেখেছিলাম মোটামুটি হয়েছে, সেটা তো দেখতে পাইনি, বাট এটা দেখতে পেয়েছি বড় বড় হচ্ছে। দেখা যাক পুরো বড় হয় কি, লোকের নজর না লাগুক। এখন যাই বাড়ির দিকে, দেখি রাধাদি রেডি হয়েছে কি। অ্যাকচুয়ালি আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম, রাধাদি বলে আমিও একটু যাব, আমারও এই গরমে ভালো লাগছে না। তো রাধাদি রেডি হতে হতে আমরা বাগান থেকে ঘুরে এলাম। এসে এখানে বর্মশাই পেয়ারা দুটো চোখে পড়েছে, দেখলো আবার কাছে টেনে পেয়ারা দুটো হয়েছে কিনা, তারপর দেখলো না এখনো হয়নি, একটু বাকি আছে। আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও। তার মধ্যেই রাধাদি চলে এসছে, তিনজনে বেরিয়ে পড়েছি। বেশি দূর যাব না, কাছেই যাব, আমাদের বাড়ির কাছেই, খুব কাছেই একটা সুন্দর কালী মন্দির আছে সেখানেই। এই কালী মন্দিরটা আগে প্রায় আসা হতো, এখন আর আসা হয় না। এই কালী মন্দিরটা তোমরা হয়তো আগেও দেখেছো, বাট পুরো কাছ থেকে দেখো নি, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখিয়েছিলাম। আজ কাছ থেকে দেখাবো, একদিন পুজোও দিতে আসতে হবে, কবে সেই সময় হবে জানি না, অবশ্য যেদিন মা ডাকবে সেদিনই পুজো হবে। এই যে শিব ঠাকুরটা নতুনভাবে করেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে কলটা তো আগে থেকেই ছিল, আর পুকুরটাও ছিল। এই পুকুরে এখন নতুন করে দেখছি পদ্ম ফুল গাছ হয়েছে, পদ্ম ফুলও হয়েছে। বড় বড় পদ্ম ফুলগুলো তুলে তো ঠাকুরকে দিয়ে দেবে, ছোট ছোটোগুলো কবে বড় হবে জানি না। এখান থেকে কটা পদ্ম পাতা আমার লাগবে, যাদের পদ্ম কাঁটা হয় না, পদ্ম পাতায় খেলে সেই পদ্ম কাঁটাও সেরে যায়। তো বর্মশাইয়ের আছে, ভাইদের আছে, ভাবছি একদিন তাড়াতাড়ি নিয়ে এসে ওদের কাজটা করিয়ে দিতে হবে। আর এখানে এই যে আমাদের মা, কি সুন্দর লাগে। যখন এই মন্দিরে বসে পুজো করি না, অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে। কেন জানি না, মায়ের কাছে এলে মন খুলে কথা বলতে পারি, সব দুঃখ যেন কোথায় নিমেষেই হাওয়া হয়ে যায়। এখন মায়ের পুজো হবে, এখন বলতে এখনও অনেকটাই সময় লাগবে, অতক্ষণ হয়তো থাকতে পারবো না, একটু পরেই বাড়ির দিকে যেতে হবে। এদিকে দেখছি সুন্দর ফুলের বাগান করেছে, আর সূর্যমুখী ফুল চাষ হচ্ছে। সূর্যমুখী ফুলগুলো এত বড় বড়, এত সুন্দর লাগছে, কি বলবো, সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এখানে বর্মশাই ফুল ভিডিও নিচ্ছিল, আর আমি তো ঠাকুরকে মন দিয়ে ডাকছিলাম। ওই যে বললাম মায়ের কাছে এলে মন খুলে প্রার্থনা করি, মন খুলে কথা বলি। তো এই সময় আমার কিছু মনেই হচ্ছিল না, পরে দেখলাম বর্মশাই আমার ভিডিও নিয়েছে। আমি তো কেমন পাগলি হয়েছি সত্যি বলতে, বাড়ির কাছে আসবো বলে নয়, চুলটা আগের মতো ফিরে আসছে না, সেই জন্য চুলগুলো এরকমই হয়ে যাচ্ছে। বাড়ি যাওয়ার পথে আমরা ফুচকা দোকান দিকে দাঁড়িয়ে পড়েছি। এখানে এই কাকিমাটা ফুচকা দারুণ করে। রাধাদি প্রথমে বলছিল খাবে না, অনেক জোর জবরদস্তি করলাম, বললাম খাও, নাহলে কিন্তু মিস করে যাবে, কবে আবার আসবো তার কোনো ঠিক নেই। সত্যি বলতে ফুচকা আমি খাইনি, কারণ আমার শরীরটা খারাপ, ফুচকা খেলে এক্ষুনি উল্টোপাল্টা হয়ে যাবে। একটা খেয়েছিলাম, এত সুন্দর মনে হচ্ছিল আরও খাই, তবে না, খাওয়া যাবে না, লোভে পাপে মৃত্যু। মৃত্যু তো হবে না, পেট খারাপ হবে। তারপর আমরা চলে এসেছি হাটে, রাধাদি বলছিল হাটে যাবে, অনেকদিন ধরেই আসার কথা বলছে, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে ফাইনালি সময় হয়ে গেছে, আর আজকে হাটবারও। এখানে একটা বঁটি দেখছিলাম, খুব সুন্দর বঁটিটা, তো রাধাদির পছন্দ হয়েছে, তবে দোনো মনো করছিল কোনটা নেবে, অনেক রকমের রয়েছে। এবার ছোট বঁটি নেবে না বড় বঁটি নেবে। এখানে কিন্তু সেই দেখো আগুনে লোহা গরম করে ধার দিচ্ছে, ব্যাপারটা বেশ ভালো। তবে আমরা বঁটির দাম দর করে নিইনি, বঁটিটা নিয়ে কি ঘুরবো, পরে নেব, এখন দু চারটে দোকান দেখি। এখানে দেখছি মাছ বড় বড় নানান রকমের, সন্ধেবেলা মাছ এখানে চলে আসলে পাওয়া যাবে, মাছ মাংস সব কিছুই থাকে। আর সবজি তো হাটবারে প্রচুর, কোন দোকানে কি সবজি নেবো বুঝতে পারছি না। আমি তো অনেক দোকানে জিজ্ঞাসা করলাম আম নেবো বলে, দু চারটে দোকানে দিলাম, সব জায়গায় আম একই দাম বলছে, 100 টাকা কিলো। বাপরে বাপ, কাঁচা আম 100 টাকা কিলো, জানি না পাকা আমের কত দাম হবে। এই গরমে না কিচ্ছু খেতে ভালো লাগছে না, সেই জন্য ভাবছি আম ডাল করে খাওয়া হবে। আমের যা দাম বলছে, দেখি যেখানে কম পাবো সেখানে নেবো। তারপর এখানে আদা রসুন দেখলাম, মশলা দোকান দেখলাম, এখানে সব কিছু মোটামুটি কম দামেই পাওয়া যায়। বর্মশাই খুব সুন্দর করে দেখছিল, আমি
আমি ভাবলাম কিছু নেবো কি নেবো না, কিছু কিছু দাম জেনে রাখলাম। আমাদের বাড়ির কাছে তো মনে হচ্ছে দাম একটু বেশিই নেয়, পরে সময় করে এসে বেশি বেশি করে নিয়ে যেতে হবে। আমার মা তো সব কিছু কিনেই রাখে। এখানে শশা নিচ্ছিল রাধাদি। এই শশাগুলো হাইব্রিড শশা, পাশে ছিল দেশি শশা। এই শশাটা 2 কিলো 30 টাকা আর দেশি শশা 1 কিলো 30 টাকা। অবশ্য শশা নুন টুন দিয়ে খেলে একই রকম অনেকটাই খেতে লাগে। ওই শশাটা নিয়ে হলো, রাধাদির সাথে আমি বেঁচে দিলাম। তারপরে এখানে আঙুর নিচ্ছিল রাধাদি, আর বর্মশের দিকে নিচ্ছিল চপ। অনেক রকমের চপ ছিল, তো আমি বললাম মোচার চপ খাবো, অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা। সেই মেলায় একবার খেয়েছিলাম। এদিকে বর্মশাই বোমাও নিয়েছে। বোমা বলতে টমেটোর চপ, টমেটো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে দারুণ বানায়, সেটা খেলো। সেটা খাওয়ার জন্য তো আমাকে পাগল করে দিচ্ছিল। মোচার চপ খেলাম, সবই খেলাম, মোটামুটি ভালোই টেস্টি ছিল। তারপর এদিকে হোলসেল মার্কেট চলে এসেছি, এখানে আরও কম দাম। আমরা ঠকে গেছি, ওখানে ঢ্যাঁড়স কিনেছিলাম 500 গ্রাম 30 টাকা নিয়েছিল, আর এখানে 1 কিলো 30 টাকা। বাপরে বাপ, কতটা ডিফারেন্স ভাবো। রাধাদি ঝিঙে বরবটি করে নিল। তারপরে এত গরম হচ্ছিল, স্প্রাইট কিনতে চলে এসেছিল। স্প্রাইট খাওয়ার পরে বাড়ির দিকে যাচ্ছিলাম, তারপরে খাবার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে গ্রেভি চাও হাফ প্লেট করে দুটো নিয়েছি, দুজনে মিলে ভাগ করে খাবো। এক্ষুনি চপ খেয়েছি, আবার চাউমিন। আজকে আমার অবস্থা খারাপ আছে। অ্যাকচুয়ালি আমরা ভেজ চাও বলেছি, এখানে গ্রেভি দিয়ে দিয়েছে না জানিয়ে। রাধাদি তো চিকেন খায় না, তো ভাবছিল এটা চিকেন তো নয়। তারপর বললো না না চিকেন নয়। রাধাদি একটু কনফিউজ ছিল। তারপর রাধাদির থেকে আমরা একটু চাউমিন নিয়ে নিলাম, দুজনে মিলে ভাগ করে খেলাম। চাউমিনটা বেশ টেস্টি ছিল। আর এই যে দুজনে ব্যাগ নিয়ে যাচ্ছে, দেখো মাঝখানে কাকুটা আটিয়ে গেছিল। কাকুটা মুখটা এমন গোমরা করে যাচ্ছিল যেন কিছু হয়েছে। তারপরে আবার সেই ঘুরে ফিরে বটির দোকানে এসে বটি নিলাম। ওখান দিয়ে ঢ্যাঁড়স নিয়েছি, আম নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। বর্মশাই শুধু ব্যাগ ধরে দাঁড়িয়েছিল, একটু ভিডিও নেই, কিছু নেই, কিছু করেনি। এই জন্য আমার খুব রাগ হয় ওর ওপরে। এসেই দেখো শুয়ে পড়েছে। 9:30 বাজে। এত গরম, ভেবেছিলাম হরিনাম তলায় যাব, কিন্তু যাব না। শরীরটা খুবই খারাপ লাগছে, আর এত উল্টোপাল্টা খাবার খেয়েছি, জানি না কি হবে, ঠিকঠাক শান্তিতে ঘুমাতে পারবো কিনা। খুবই অস্বস্তি হয় ঘরের মধ্যে। কি করব এখন, নিরুপায়। এখানে কোনো রকমে আমাদের কাটিয়ে দিতে হবে দিনগুলো। হঠাৎ করে মাথাটা এত যন্ত্রণা শুরু হলো। এই যে 2 প্যাকেট হজমোলা কিনে এনেছি, 2 রকম ফ্লেভারের। এটাই এখন এক পিস করে খাবো, বর্মশাইও খাবে। আর খাওয়ার পর এটা খাওয়া আমাদের অভ্যাস রয়েছে, না খেলে যেন মনে হয় কিছু একটা খাইনি। হজমোলার প্যাকেটগুলো ছেঁড়াই যাচ্ছিল না, লাস্টে বাধ্য হয়ে দাঁত দিয়ে কাটতে হলো। এমনিতেও দাঁত দিয়ে কাটাই অভ্যাস রয়েছে বেশিরভাগটাই, তো দুটো একটা করে নিলাম। এটাই আমার রাতের ডিনার। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।